ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হতাশাজনক হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তারপরও পয়েন্ট টেবিলে ভারতের ওপরে অবস্থান করছে লাল সবুজের দল। এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত ও হংকং রয়েছে। মঙ্গলবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশে হারের দিন অপর ম্যাচে হংকং 1-0 গোলে ভারতকে পরাজিত করে। এই ফলাফল অবশ্য বাংলাদেশের জন্য কিছুটা ইতিবাচক হয়েছে। সিঙ্গাপুরের কাছে হেরে গেলেও পয়েন্ট টেবিলে ভারতের উপরে অবস্থান করছে লাল সবুজের দল। সি গ্রুপে ভারত ও বাংলাদেশের পয়েন্ট এখন সমান 1। দুটি দলেই এখন জয়ের দেখা পায়নি। 2 ম্যাচে একটি ড্র, একটি হার তাদের ঝুলিতে। তবে গোল পার্থক্যে এগিয়ে আছে বাংলাদেশ। ভারত এই বাছাই পর্বে এখনও কোনো গোল করতে পারেনি, বিপরীতে 1 গোল হজম করেছে। অন্যদিকে বাংলাদেশ 2 ম্যাচে 2 গোল হজম করলেও 1টি গোল দিয়েছে। তাই সমান পয়েন্ট এবং সমান গোল পার্থক্য থাকলেও বাংলাদেশ বেশি গোল করায় পয়েন্ট তালিকার 3-এ ও ভারত কম গোল করায় 4-এ আছে। তবে ভারত কিংবা দ্বিতীয় স্থানে থাকা হংকংকে পেছনে ফেললেও বাংলাদেশের কোয়ালিফাই করা সহজ হবে না, কারণ এই গ্রুপ থেকে কেবল একটি দলেই পরবর্তী পর্বে খেলার টিকিট পাবে। অর্থাৎ বাছাই পর্ব শেষে টেবিলের শীর্ষে থাকা দলটি পরের ধাপের জন্য উত্তীর্ণ হবে। তাই এশিয়ান কাপের মূল পর্বের খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশকে আরও ভালো খেলে গ্রুপ শীর্ষে উঠতে হবে। এশিয়ান কাপ বাছাই পরে বাংলাদেশের সামনে আরও 4টি ম্যাচ বাকি। এর মধ্যে 3টি ম্যাচ চলতি বছরেই অনুষ্ঠিত হবে, আর শেষ ম্যাচটি হবে আগামী বছর। চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি হবে 2 বার। 9 অক্টোবর হামজারা ঘরের মাঠে হংকংকে আতিথ্য দেবে। এরপর 14 অক্টোবর হংকংয়ের মাঠে খেলতে নামবে। পরবর্তী মাসে অর্থাৎ 18 নভেম্বর বাংলাদেশ নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে খেলবে। সবশেষে 2026 সালের 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে বাছাই পর্বের শেষ ম্যাচটি খেলবে হামজা জামালরা। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।